নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সিম্পল একটা রেসিপি। যে রেসিপিটা তোমরা বাচ্চাদেরকে স্কুল কলেজে টিফিন হিসেবে কিংবা বড়দেরকে অফিসের লাঞ্চ হিসেবে তৈরি করে দিতে পারো। রেসিপিটা হলো হাত রুটি আর আলু চচ্চড়ি। এই রেসিপিটা খুব সহজেই একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি তৈরি করে নেব আলু চচ্চড়িটা। তার জন্য আমি এক বাটি আলু ভাজার মতন কুচো কুচো করে কাটা আলু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, কালো জিরেটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও হালকা ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুটাকে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন হলুদটা আলুর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আলুর সাথে টমেটো কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। গুঁড়ো মশলাটা মেশাতে মেশাতে ঢেলে দিচ্ছি অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আলুটাকে সমস্ত মশলার সাথে 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি। এদিকে আলুটা সেদ্ধ হতে থাকুক, চলো ওদিকে হাত রুটির জন্য আটাটা মেখে নিই। তার জন্য একটা থালায় নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা আর ওই একই বাটির 1 বাটি আটা। শুকনো আটা ময়দাটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটা ময়দাটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের এখানে বলে রাখি, রুটি করার জন্য যদি আটা ময়দা মিশিয়ে রুটি করো তাহলে রুটিটা বেশ সফট হয়। দেখো বন্ধুরা, রুটিটা তৈরি করার জন্য আমি ডোটা তৈরি করে ফেলেছি। ডোটা কতটা নরম হয়েছে। এবার আমি এটাতে সামান্য তেল মাখিয়ে ঢেকে রাখছি। তেল মাখিয়ে রাখলে ডোটা বেশ নরম থাকে। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা আর খানিকক্ষণ টানিয়ে নিয়ে নামিয়ে নেব। মোটামুটি 5 মিনিট মতন হয়ে গেছে, জলটাও টেনে গেছে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
এবার আমি আলু চচ্চড়িটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে এই আলু চচ্চড়িটার ওপর দিয়ে সামান্য ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারো। এবার আমি তাওয়াটা গ্যাসে বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। ওদিকে ঢাকনাটা খুলে ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। এবার লেচিটাকে ময়দায় ডিপ করে হালকা হাতে চেপে চেপে গোল করে বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে গোল গোল করে আমি সবকটা রুটি বেলে নিয়েছি। এবার আমি একে একে তাওয়ায় ভেজে নেব। এইভাবে আমি এপিট ওপিট করে রুটিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার রুটিগুলোকে রুটি সেকার জালিতে করে একে একে সেকে নিচ্ছি। সাদা সাদা গোল গোল নরম নরম রুটিগুলো আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকে। দেখো বন্ধুরা, রেসিপি দুটোকে আমি এইভাবে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। রেসিপিটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। এই ধরনের চটজলদি রেসিপিগুলো টিফিনে তৈরি করে দেওয়ার মতো একেবারে পারফেক্ট রেসিপি। সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।